সকাল থেকে মাথা গরম, কিচেনে ঢুকতেই আবার হাজারটা কথা। এটা করো না, ওটা করো না, এটা এভাবে করো, এইভাবে করো না, ওইভাবে করো না। যেন একটা অর্ডার, নতুন নিয়ম, নতুন নতুন নির্দেশ, যেন কেউ ঠিক করে দেয়, নিজের মতো কিছুই করতে দেয় না। হ্যাঁ, আপনি বাড়ির বড় বউ এবং আপনার শাশুড়ি দুইজনের সম্পর্কের কথা বলছি। যখন আপনি আপনার শাশুড়ির সংসারে ঢুকবেন, দেখবেন আপনি সবকিছু যেন অর্ডার অনুযায়ী করতে হয়। একটা অদ্ভুত চুপ থাকা এটা। মাঝে মাঝে মনে হয় কিছুই রান্না করবো না, তবুও মনকে একটু হালকা করার জন্য গ্যাস জ্বালাই। কড়াইতে পেঁয়াজ কাটা, রসুন কাটা, ধীরে ধীরে যেন সবকিছু নিজের ছন্দে চলে আসে। এই রান্নাঘরটাই কত গল্প জানে। মানিয়ে নিতে নিতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়। আসলেই কি মানিয়ে নিতে হয় সব মেয়েদের? একটা সংসারে যখন যায়, মেয়েগুলো হাজার হাজার স্বপ্ন নিয়ে যায়। স্বপ্নগুলো যখন তাদের নির্দিষ্ট নিয়মের ভিতর পড়ে যায়, তখন দেখা গেছে স্বপ্নগুলো স্বপ্নের মতোই থেকে যায়। মনটা পাখির মতো স্বাধীনভাবে থাকতে চায়। যখন আপনাকে কেউ অর্ডার করবে এইটা করো, তখন আপনার অবশ্যই সেটা আপনার মনে বাঁধবে। হয়তো আপনি অর্ডার মানবেন কিছুদিন, হয়তো বা অনেক দিন মানলেন, কিন্তু একটা না আপনি কখনোই মানতে পারবেন না। কারণ দিন শেষে আপনিও তো মানুষ, আপনারও তো মন আছে, আপনারও তো ইচ্ছে করে। কিন্তু সেই ইচ্ছেটা শ্বশুর বাড়িতে আমি সবার থেকে নিজেকে আড়াল করে রাখি। যতক্ষণ কাজ করতে হয় ততক্ষণ কাজ করে বাকিটা সময় আমি আমার নিজের মতোই কাটাই। আমি কারোর সামনে আমার প্রয়োজন ছাড়া যাই না। খুব বেশি প্রয়োজন ছাড়া কারোর সাথে তেমন কথাও বলি না। জানি না কেন, নিজেকে কেন গুটিয়ে রেখেছি। হয়তো একসময় তাদের সাথে প্রচুর মিশতাম, তাদেরই দেওয়া ব্যবহার আমাকে তাদের থেকে দূর করেছে। প্রত্যেকটা ভালো কাজের পেছনে হয়তো বা ভালো কাজই জড়িত থাকে। হয়তো আমার ধারা তারাও কষ্ট পেয়েছে, দ্যাটস ওয়াই তারাও আমাকে দূর করেছে এবং আমিও দূরে গিয়েছি। ভালো থাকবেন সবাই।